আচ্ছা, আজকের ভিডিওটা হচ্ছে যে কিভাবে ম্যাট্রিসেসের এই যে আজকে ২৭ তারিখ যে ফুল সিলেবাসের উপর এক্সামটা নেব ম্যাট্রিক্সের, সেটা অ্যাপ থেকে কিভাবে স্টুডেন্টরা দিবি। তাই জন্যই কিন্তু মেইনলি এই ভিডিওটা আজকে বানানো। যে অ্যাপে কিভাবে এমসিকিউ পরীক্ষাটা দিতে হয়, কিভাবে তুই রেজাল্ট পেয়ে যাবি, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে কথাবার্তা বলবো। সবার আগে যারা এখনো পর্যন্ত এসিসি এডু অ্যাপটা ইনস্টল করেনি, সবার আগে প্লে স্টোরে গিয়ে এসিসি এডু ওপরে লেখো। নিয়ে অ্যাপটা এখানে আছে। আমার অলরেডি ইনস্টল করা আছে অ্যাপটা। তো আমি এখানে ওপেন করলাম অ্যাপটাকে পুরোপুরি। অ্যাপটাকে ওপেন করার পরে কিভাবে সাইন ইন করতে হয় যাবতীয় সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি আমি। যারা রুদ্রান 1.0 কোর্সটা পারচেজ করে নিয়েছো বা নিয়েছিস, তাদের এই হোম স্ক্রিনে পুরোপুরি দেখিয়ে দেবে কন্টিনিউ লার্নিং এর জায়গাটাতে। আর যারা কোর্স পারচেজ করিসনি, তারা এই কোর্সে চলে যা। ডাইরেক্ট কোর্সে চলে গিয়ে এই পার্টিকুলার কোর্সটা এখানে তোর বাই নাও বাটনটা দেখাবে, সেখানে গিয়ে কোর্সটা পারচেজ করতে পারিস। এবার আমি এই কন্টিনিউ লার্নিং এ গেলাম। এখানে আমাদের অনেকগুলো ক্লাসই হয়ে গেছে। কোর্স ডিটেলসে দেওয়া আছে। ইউনিট 1 রিলেশন এখনো হয়নি। এই জন্য ভেতরে দেখ এর কনটেন্ট গুলো পুরোপুরি ফাঁকা। বিকজ আমরা রিলেশন ফাংশন এখনো শুরু করিনি। ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশনও হয়নি, তো কনটেন্ট পুরোপুরি ফাঁকা। আমাদের ইউনিট 2 অ্যালজেব্রায় ম্যাট্রিসেস আছে, ম্যাট্রিসেসের রিলেটিভ সলিউশন আছে এবং ডিটারমিনেন্টস আছে। আমাদের ম্যাট্রিসেস শুরু হয়ে গেছে, ম্যাট্রিসেসের শুরু হয়ে শেষও হয়ে গেছে অ্যাকচুয়ালি। এবং আমাদের কিন্তু ডিটারমিনেন্টসও শুরু হয়ে গেছে। অলরেডি আমাদের কিন্তু দুখানা ক্লাস হয়ে গেছে। অলরেডি আমাদের ডিটারমিনেন্টসে দুখানা ক্লাস কিন্তু হয়ে গেছে, লেকচার 1 লেকচার 2। নোটসে গেলে নোটস দেখতে পেয়ে যাবি, ক্লাস নোট লেকচার 1 লেকচার 2 এর ক্লাস নোট দেওয়া বাকি আছে। আর ডিবিবিতে গেলে তুই ডিবিবি পেয়ে যাবি, ঠিক আছে? বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সনে তুই ডিবিবি পেয়ে যাবি পুরোপুরি। বাট আমরা এখানে তো টেস্ট দেখাতে এসেছি। তো টেস্টের জন্য ওপরে দেখবি ডেসক্রিপশন আছে অল ক্লাসেস টেস্ট। টেস্টে আমি যেই মুহূর্তে ক্লিক করছি, অলরেডি আমার ম্যাট্রিসেসের উপরে দুটো এমসিকিউ টেস্ট হয়ে গেছিল। এইটা হচ্ছে আমাদের এমসিকিউ টেস্ট ম্যাট্রিসেস এক্সাম যেখানে লেখা আছে, যেটা আজকে রাত ৯টার সময় হবে। তো সেই এক্সামটা এখনো স্টার্ট হয়নি। তো দেখ নট স্টার্টেড লেখা আছে। 1 অ্যাটেম্প্ট অনলি, ১ ঘন্টার এক্সাম এবং স্টার্টস ইন 7 আওয়ার 50 মিনিট। মানে আর ৭ ঘন্টা ৫০ মিনিট পরে কিন্তু এক্সামটা শুরু হবে, মানে রাত ৯টা থেকে এক্সামটা পুরোপুরি শুরু হয়ে যাবে। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে টেস্ট দিতে হয়। আমি ম্যাট্রিসেস টেস্ট 2 থেকেই দেখিয়ে দিই যে কিভাবে আমাদের টেস্টটা দিতে হচ্ছে এখানে। দেখ এখানে অলরেডি আমি আরেকটা টেস্ট নিয়ে দেখাই। এমসিকিউ টেস্ট 1। সবার আগে স্টার্ট এক্সাম যেই মুহূর্তে করবে একটা ডিক্লারেশন আসবে, ঠিক আছে? ওকে, একটা ডিক্লারেশন আসবে, টোটাল ডিউরেশন উপরে দেখিয়ে দেবে, পার্ট এ কতগুলো কোশ্চেন আছে পুরোপুরি দেখিয়ে দেবে। ডিক্লারেশনের চেকবক্সটা ক্লিক মারতে হবে। ক্লিক মারার পরে আই এম রেডি টু বিগিন এটা ক্লিক মারতে হবে। যেই আই এম রেডি টু বিগিনে ক্লিক মারা হবে, এখানে কিন্তু ডিফারেন্ট কোশ্চেন চলে আসছে। এ ম্যাট্রিক্স ইজ এ রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বার ইন রোজ অনলি, কলামস অনলি, রোজ এন্ড কলামস, ডায়াগোনাল ফর্ম। তাহলে এখানে রোজ এন্ড কলামস হবে। ম্যাট্রিক্স তো রোজ এবং কলাম, রো এবং কলামের সংমিশ্রণ। তাহলে এখানে এবার এই অপশনে ক্লিক মারার পরে তুই যদি কনফিডেন্ট হোস, তাহলে তুই এই সেভ এন্ড নেক্সট করে দিবি, অথবা মার্ক ফর রিভিউ এন্ড নেক্সট, মানে তোর যদি সংশয় থাকে মার্ক ফর রিভিউ করে দিবি। লাস্টে পুরো এক্সাম দেওয়ার পরে যেই কোশ্চেনগুলো মার্ক ফর রিভিউ আছে, তুই সেগুলোতে ক্লিক করলে তুই সমস্ত তোর মার্ক ফর, মানে তুই যেই কোশ্চেনগুলো তোর সংশয় আছে তুই সেই কোশ্চেনগুলো পেয়ে যাবি, ঠিক আছে? আর তোর যদি মনে হয় যে না অপশন চেঞ্জ করতে হবে, তাহলে ক্লিয়ার রেসপন্সটা দিয়ে ক্লিক করতে পারিস। আমি 7 নেক্সট করলাম। এ ম্যাট্রিক্স হ্যাজ এম রোজ এন্ড এন কলামস, দেয়ার ইজ অর্ডার ইজ, খুবই খাজা একটা কোশ্চেন, এম খানারও এন খানা কলাম। তাহলে এম খানারও আর এন খানা কলাম থাকলে অর্ডার হয়ে যায় এম ক্রস এন। তাহলে সেকেন্ড অপশনটা ক্লিক মারলাম, 7 নেক্সট করলাম। সেভাবে এ ম্যাট্রিক্স অফ অর্ডার 3 ক্রস 5 হ্যাজ 3 রো এন্ড 5 কলামস। এটা একদম প্রথম পরীক্ষার কোশ্চেন, প্রথম যে ক্লাসটা আমি করিয়েছিলাম তার রেসপেক্টে কোশ্চেন, তো এখন খুব ইজি বলে মনে হবে। তাহলে 3 ক্রস 5 অর্ডারের ম্যাট্রিক্স মানে 3টে রো 5টা কলাম। আমি আর করছি না, 7 নেক্সট করে এগোবো। এবার যদি মনে হয় যে না এনাফ হয়ে গেছে, আমি আর করবো না এই মুহূর্তে, কোনো এক্সাম আর দেবো না, এই সাবমিট টেস্টে ক্লিক করলে তুই কতগুলো অ্যান্সার করেছিস, মার্ক, নট অ্যান্সার্ড, টোটাল কতগুলো কোশ্চেন ছিল সমস্ত তোকে দেখিয়ে দেবে। সাবমিট টেস্ট করলে সঙ্গে সঙ্গে তুই কত মার্কস পেয়েছিস সেটা দেখিয়ে দেবে। সবার উপরে দেখ মার্কস লেখা আছে। 3 পেয়েছি আমি 20-তে। অবস্থা দেখ আমার। কত পার্সেন্টেজ মার্কস আছে, কত আমি সময় নিয়েছি, 1 মিনিট 20 সেকেন্ড সময় নিয়েছি, এবং কতগুলো কারেক্ট অ্যান্সার করেছি। তাহলে ডিটেল অ্যানালিসিস, 3টে কারেক্ট, কোনো রং করিনি, 17খানা আমি আনঅ্যান্সার করেছি, গ্রেড এফ, মানে আমি ফেল করেছি। বেটার লাক নেক্সট টাইম, ইউ নিড 50% টু পাস, কিপ স্টাডিং, এটা আমাদের কিন্তু রুলস আছে। এবার তো দেখতে ইচ্ছে করছে ভাই কোন অপশন কারেক্ট ছিল, কোনটা অপশন রং ছিল, এক্সপ্লেনেশন তো দেখতে ইচ্ছে করছে। সমস্ত কোশ্চেনের, প্রত্যেকটা কোশ্চেনের এখানে কিন্তু এক্সপ্লেনেশন বলে দেওয়া আছে। সমস্ত কোশ্চেনের এখানে এক্সপ্লেনেশন বলে দেওয়া আছে। তুই যেগুলো কারেক্ট করেছিস তো তার এক্সপ্লেনেশন বলে দেবে, তুই যেগুলো রং করেছিস তোকে তার এক্সপ্লেনেশনও বলে দেবে, তুই যেগুলো অ্যাটেম্পটই করিসনি তোকে তার এক্সপ্লেনেশনও বলে দেবে। তাহলে এভাবেই কিন্তু পুরোপুরি টেস্ট দিতে হবে। এবং আমি যদি গো ব্যাক করি, তাহলে তাহলে
রেজাল্টে আমি যদি দেখি এখানে লিডার বোর্ডও শো করে, ঠিক আছে? সব থেকে বেশি ভালো পারফর্ম কে করেছে, 20 তে 20 পেয়েছে, স্কাই বলে একজন আছে, দেন E4E আছে, দেন রিতম মাইতি আছে, ঈশিতা মন্ডল আছে, শুভজিৎ আছে। তাহলে পুরোপুরি কিন্তু প্রথম যারা 10 জন আছে, 10 বা 11 জন আছে, ওদেরকে দেখিয়ে দেবে, ঠিক আছে? মানে লিডার বোর্ডে তুই কোথায় আছিস তোকে সেইটাও কিন্তু পুরোপুরি দেখিয়ে দেবে। আর তুই মার্কস দেখতে পাবি, যারা প্রথম 10 জন হয়েছে তুই সেই 10 জনের মার্কস দেখতে পাবি, ঠিক আছে? ওকে। এবং লিডার বোর্ডে তুই কত নম্বরে আছিস তোকে সেই নম্বরটা দেখিয়ে দেবে। এখানে প্রচুর স্টুডেন্ট আছে, তুই 500 জনের আছিস, 500 নম্বরে নাকি তুই 600 নম্বরে নাকি তুই 1000 নম্বরে, তোকে দেখিয়ে দেবে, চিন্তা করার দরকার নেই। ওকে ফাইন। তাহলে এভাবেই কিন্তু এমসিকিউ টেস্টটা পুরোপুরি দিতে হবে। আই হোপ প্রত্যেকে বুঝতে পেরে গেছি যে কিভাবে এমসিকিউ টেস্ট দিতে হবে। আমাদের এমসিকিউ টেস্টটা কিন্তু ডিউরেশন 1 ঘন্টার। বাই দ্য ওয়ে, একটা জিনিস আমার বলার ছিল যে অনেকে জিজ্ঞেস করছে যে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ কোথায়। আমি টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ ইচ্ছা করে এই কারণেই খুলিনি, যার কারণটা হচ্ছে যে আমি চাই না যে এই ক্লাস 12 এর মতো একটা ইম্পর্টেন্ট ইয়ারে এসে লোকজন টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত থাকুক। আমি যদি টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলি, লোকে হোয়াটসঅ্যাপটা খুলতে বাধ্য হবে। আমি চাই না যে কেউ হোয়াটসঅ্যাপ খুলুক। কারো যদি ডাউট থাকে, আমরা অ্যাপে চেষ্টা করছি যে উইদিন 1 উইকের মধ্যে ডাউট সেকশন নিয়ে চলে আসার। ডাউট সেকশন অলরেডি আছে একটা, বাট অতটা ভালো নেই, বাট সেটা নিয়ে আসার চেষ্টা করছি। সেখান থেকে তোরা ডাউট সলভ করতে পারবি, কোনো চিন্তার বিষয় না। একদম চিন্তা করিস না, এই পুরো ডাউটটা তুই সলভ করতে পারবি, চিন্তা করিস না। এবং তার সাথে সাথে আমি এটা বলতে চাই যে টেলিগ্রাম আর ইয়েতে হোয়াটসঅ্যাপে সময় নষ্ট আমরা করবো না। ওর জন্য আমাদের ব্যাচের মধ্যে অলরেডি চ্যাটের অপশন আছে, কমিউনিটি আমরা খুব তাড়াতাড়ি আনতে চলেছি। তো এই জিনিসগুলো যখন আনবো তখন বেকার বেকার আমার মনে হয় না যে আর কোনো কিছু দিয়ে তোর এগুলো করার দরকার আছে, ঠিক আছে? তো সেই জন্য আমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলিনি। যাই হোক, দেখতেই পাচ্ছি যে আমাদের কাছ থেকে আইআইটিতে এই বছর কতজন চান্স পেয়েছে। অল ইন্ডিয়া র্যাঙ্ক 561, 594, 616, এআইআর 908, তারপরে এআইআর 949, 911, 1006, এআইআর 1065, এআই 1042। এরা সেই সমস্ত স্টুডেন্ট যারা আমাদের কাছ থেকে আইআইটি জ্যামের জন্য প্রিপারেশন নিয়েছিল এবং তারা এখন আইআইটিতে মাস্টার্স মানে ম্যাথামেটিক্সে এমএসসি করতে যাবে। যাই হোক, আজকের এক্সামের জন্য সবাইকে অল দ্য বেস্ট। আই হোপ তোরা প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন নিয়েছিস। আজকে রাতের এক্সামটা কিন্তু খুব ভালো করে দিবি, বিকজ এখানে যারা টপ 3 বা 4 বা 5 এর মতো থাকবে তাদের জন্য কিন্তু আমাদের কাছে একটা বিশাল বড় অফার আছে। অনেক কিছু আমরা কিন্তু সেখানে দিতে চলেছি। চলো ভালো করে এক্সাম দাও। থ্যাংক ইউ।